ওই কয় তুই আমার বাচ্চা দিবি না, তোর বাচ্চা জীবন হইব না, আমি দেখা যাও। কেমন আছে জুনিয়র সাকিব এবং শিখা খানের কি শাস্তি হয়েছে? দেশের এই সার্বিক পরিস্থিতির কারণে এ বিষয়ে অনেকেই অজানা, তো চলুন বিস্তারিত জেনে নেই। জুনিয়র সাকিবের স্ত্রী শিখা খান জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে নেওয়ার ফলে অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছে জুনিয়র সাকিব। বাংলাদেশে কোটা আন্দোলনের কারণে জুনিয়র সাকিবের আপডেট কোনো খবর দেওয়া যায়নি, তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় জুনিয়র সাকিবের কিছু তথ্য পাওয়া গেল। জুনিয়র সাকিব বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছে। তার শরীর মোটেও ভালো নেই, তার পেট দিন দিন ফুলে যাচ্ছে। জুনিয়র সাকিবের পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় ভালো কোনো চিকিৎসা পাচ্ছে না সাকিব। এছাড়া কোটা আন্দোলনের কারণে সকল হাসপাতাল বন্ধ থাকায় আরও বিপাকে পড়তে হয়েছে তাদের। যেখানে দুবেলা দুমুঠো ভাত খাওয়াই তাদের জন্য কঠিন ব্যাপার, সেখানে এত ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। ঔষধ তো দূরের কথা, দুবেলা দুমুঠো খাবার জোগাতে হিমশিম খাচ্ছে জুনিয়র সাকিবের পরিবার। জুনিয়র সাকিবের মা লাইভে এসে কান্নাকাটি করলেও তাদের সাহায্য করার মতো কেউই এগিয়ে আসেনি। জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ প্লাস্টিক সার্জারির মাধ্যমে জোড়া লাগালেও মাত্র 10% আশা দেখিয়েছে ডাক্তার। জুনিয়র সাকিব লাইভে এসে নিজ মুখে বলেছেন যে তিনি আর কোনোদিনও বাবা হতে পারবে না। তাকে বিরতিহীনভাবে 3 মাস ওষুধ খেতে বলা হয়েছে, কিন্তু আর্থিক সমস্যার কারণে ওষুধ খাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। অপরদিকে আন্দোলনের কারণে শিখার বিচার ব্যবস্থা কিছুটা শিথিল রয়েছে। তার কি শাস্তি হবে অথবা হয়েছে তা এখনো ঠিকমতো জানা যাচ্ছে না। এছাড়া জুনিয়র সাকিবের উকিল জানিয়েছে শিখার সর্বোচ্চ 10 বছরের জেল অথবা 50 লক্ষ টাকা জরিমানা হতে পারে।